শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে। দর্শক, খবরটি আর গুজবের পর্যায়ে নেই। ইসরায়েলি মিডিয়াতে ফাঁস হয়েছে যে তেল আবিবের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক। হামাসের নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরেই তুরস্কের উপর ক্ষুব্ধ নেতানিয়াহু প্রশাসন। সম্প্রতি কাতারের সফল অভিযানের পর তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। গোয়েন্দা রিপোর্ট বলছে, তুরস্কের মাটিতে গোপন অভিযান চালানোর জন্য একটি ব্লুপ্রিন্ট তৈরি করেছে মোসাদ। এর প্রধান লক্ষ্য তুরস্কে অবস্থানরত হামাসের নেতৃত্বকে নির্মূল করা এবং এরদোয়ান সরকারকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করে দেওয়া। কিন্তু তুরস্ক কি এতটাই সহজ প্রতিপক্ষ? ইতিহাস কিন্তু অন্য কথা বলে। নেতানিয়াহু খুব ভালোভাবেই জানেন সরাসরি তুরস্কে হামলা করা কতটা কঠিন। তাই তিনি বেছে নিয়েছেন এক কানিং স্ট্র্যাটেজি। খেলার নতুন গুটি হিসাবে তিনি ব্যবহার করেছেন সাইপ্রাসকে। তুরস্কের চিরশত্রু গ্রিক সাইপ্রাসের সাথে সামরিক চুক্তি আরও শক্তিশালী করেছে ইসরায়েল। সম্প্রতি সাইপ্রাসের হাতে তুলে দেওয়া হয়েছে বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বারাক MX। এই সিস্টেমটি 150 কিলোমিটার দূরত্বের যে কোনো তুর্কি বিমান এবং মিসাইলকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে সক্ষম। এর মানে হলো সাইপ্রাসে বসেই তুরস্কের একটি বড় অংশের আকাশপথ নিয়ন্ত্রণ করতে পারবে ইসরায়েল। এটি তুরস্কের সার্বভৌমত্বের উপর এক বিরাট হুমকি। ইসরায়েলের এই পদক্ষেপের পর চুপ করে বসেন প্রেসিডেন্ট এরদোয়ানও। এক ভাষণে তিনি পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন, তুরস্কের দিকে বাঁকা চোখে তাকালে তার ফল হবে ভয়াবহ। আঙ্কারা ইতিমধ্যে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। দেশ জুড়ে তৈরি করা হয়েছে বেসামরিক আশ্রয় কেন্দ্র। তুরস্ক শুধু কথাই নয়, কাজেও নিজেদের শক্তি প্রদর্শন করছে। তাদের হাতে রয়েছে বিশ্ব কাঁপানো বাইরাক্তার ড্রোন, যা ইউক্রেন যুদ্ধে গেম চেঞ্জার হিসাবে প্রমাণিত হয়েছে। এছাড়াও তারা নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে হাইপারসনিক মিসাইল, উন্নত যুদ্ধজাহাজ এবং সাইপার এয়ার ডিফেন্স সিস্টেম। তুর্কি সেনাবাহিনী যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই সংঘাত শুধু তুরস্ক আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যদি যুদ্ধ শুরু হয়, তবে নতুন করে মেরুকরণ হবে গোটা বিশ্বে। একদিকে তুরস্কের সমর্থন দাঁড়াতে পারে কাতার, আজারবাইজান এবং পাকিস্তানের মতো দেশ। অন্যদিকে ইসরায়েলের পাশে থাকবে আমেরিকা এবং ইউরোপের একাধিক দেশ। কিন্তু রাশিয়া ও চীনের ভূমিকা কি হবে? পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাসের বিশাল ভাণ্ডার এই সংঘাতের অন্যতম মূল কারণ। এই সম্পদের নিয়ন্ত্রণ নিতেই চলছে ক্ষমতার এই ভয়ঙ্কর খেলা। একটি যুদ্ধ এই অঞ্চলের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি করতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছে, ইসরায়েল যদি তুরস্কে আক্রমণ করার মতো ভুল করে, তবে তা হবে তাদের জন্য এক আত্মঘাতী সিদ্ধান্ত। তুরস্ক কোনো ছোট দেশ নয়, এটি ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। তাদের ভৌগোলিক অবস্থান এবং সামরিক শক্তি ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। এই যুদ্ধ শুরু হলে তা বছরের পর বছর চলতে পারে, যাতে কোনো পক্ষের চূড়ান্ত বিজয় আসবে না। বরং মধ্যপ্রাচ্যে তৈরি হবে এক অস্থিতিশীল পরিস্থিতি, যা গোটা বিশ্বকে প্রভাবিত করবে। তাহলে কি আমরা আরেকটি বিধ্বংসী যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি? নেতানিয়াহুর আগ্রাসী নীতি কি মধ্যপ্রাচ্যকে ঠেলে দিবে এক অন্তহীন সংঘাতের দিকে? নাকি এরদোয়ানের দৃঢ়তায় শেষ পর্যন্ত যুদ্ধ হতে ফিরে আসবে? আপনার মতামত কি? কমেন্টস বক্সে আমাদের জানান। এমন সব খবরের গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন ডিজিটাল নিউজ টিভিতে। ইন্টারন্যাশনাল ডেস্ক, ডিজিটাল নিউজ টিভি।